মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। যেখানে তিনি লিখেছেন যে হিংসায় উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভয় পেয়ে মুখ্যমন্ত্রী হয়েও বাংলার মানুষের ওপর অত্যাচারের হুমকি দিচ্ছেন। কোন কোন বিদেশি শক্তির সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী? দেশের সুরক্ষায় থাকা এজেন্সির কাছে মমতার উপরে নজর রাখার আবেদন জানিয়েছেন সুকান্ত মজুমদার। সাপের কথা বলছেন, ফোঁস করার কথা বলছেন, নিজের হিংসাকে প্রভোগ করছেন, অর্থাৎ প্রকারান্তরে তিনি হুমকি দিচ্ছেন যে বাংলার মানুষের উপর আক্রমণ করো, বাংলার মানুষকে মারো, পেটো। মুখ্যমন্ত্রীকে পরিষ্কার বলে দিতে চাই, যদি আপনি ভাবেন যে আপনার কুণ্ডাল বাহিনী তারা বাংলার জনগণের উপর অত্যাচার করবে, বাংলার জনগণ এর উপর মারধর করবে, আর বিজেপি চুপ করে বসে থাকবে, বিজেপি চুপ করে বসে থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাবো। বদল চাই, বদলা নয়। এবার স্লোগান পাল্টে দিচ্ছে। আজ থেকে দিদি কি বলছে, এবার কিন্তু ফোঁস করতে হবে। দিদি তার ভাইদের বলছে তোমরা ফোঁস করা শুরু করো, কাল থেকে ফোঁস করা শুরু হয়ে যাবে, ফোঁস ফাঁস শুরু হয়ে যাবে, অর্থাৎ মার দাঙ্গা শুরু হয়ে যাবে কাল থেকে। দিদি এখন তোড়ফোড় করতে চাইছে গোটা আন্দোলনটাকে, জেনে রাখবেন। এবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোঁস মন্তব্য নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কি প্রতিক্রিয়া। মানুষ চাইছে আর্যিকর বিচার পাক। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন বিচার চাই, তারপরে কিছু করলেন না। কারা কারা চক্রান্তকারী, তথ্য লোপাট করেছে কারা, তাদের মুখোশ খুললেন না। মানে মানুষের দাবিটা স্বাভাবিক, সেইখানে উনি যেভাবে আন্দোলনরত মানুষের বিরুদ্ধে আমি এফআইআর করতে পারি, ওই করতে পারি, সেই করতে পারি, ইত্যাদি ইত্যাদি, এবং এখন যা খুশি পারলে করুন, এই গোছা একটা মনোভাব যেভাবে উনি বলছেন, এটা খুব বিপজ্জনক। এটা উনি ভয় পেয়ে গেছেন, তার প্রতিফলন। মানুষের আন্দোলন এতে থামবে না, বরং বাড়বে। মানুষ বিচার চাইবে, স্বাভাবিক। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানিয়েও প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছিলেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যে কারোর বিরুদ্ধে এফআইআর করলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি চাই না কারো ভবিষ্যৎ নষ্ট হোক। গরিব মানুষ কোথায় যাবে? আপনারা কাজে যোগ দিন। সুপ্রিম কোর্টও জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে অনুরোধ করেছে। কি বলেছিলেন তিনি শোনাবো। আপনারা তো মানবিক, আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য। সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গেছে। এরা গরিব লোক। যারা বড় লোক, কোটিপতি, অনেক টাকা আছে, তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু যারা গরিব লোক তারা পারে না। কোথায় যাবে? আমরা কোনো ব্যবস্থা নিইনি, আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না।